वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकृषे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालयै कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय नमो नमः। আপনারা শ্রবণ করলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ কিরকম ভাবে মহাপ্রভুর আবির্ভাব স্থলী তিনি প্রকাশ করেন। মূলেতে কিন্তু শিল ভক্তি বিনোদ ঠাকুর তিনি দেখলেন যে লোক মনে করে যে আমি চাকরি টাকরি করতাম, শেষ বয়সেতে আমি এখানে এসে ভজন করছি, এই জন্য যা আমি রিসার্চ ইত্যাদি করে দিয়ে মহাপ্রভু আবির্ভাব স্থলী নির্ণয় করেছি, এর উপরে একটা স্ট্যাম্প মোহর জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রয়োজন। এই জন্য তিনি বাবাজি মহারাজকে ওখানে নিয়ে যান। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এর পূর্বে চলে যাচ্ছিলেন বৃন্দাবনেতে থেকে ভজন করবেন, ওই তারকেশ্বর পর্যন্ত গিয়েছিলেন। তখন তারকেশ্বর নাথ তিনি বললেন যে প্রভুর ধাম প্রকাশিত হলো না, তুমি চলে যাবে বৃন্দাবনেতে, তুমি এখান থেকে ফিরে যাও আর ওইখানেতে তুমি ধাম প্রকাশ করো। তখন ওখান থেকে ফিরে আসেন এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজকে নিয়ে যান। সেই সময়তে বঙ্গে যাওতি বড় বড় প্রসিদ্ধ লোক তার সঙ্গে সপ্তাহ ছিলেন। শুনলেন যে কিরকম হতে সেখানে পৌঁছেই তিনি 3-4 লাখ হাত লাখ দিয়ে বৃদ্ধ ঝুড়ি মধ্যে থেকে বেরিয়ে আর তার চোখের পাপনি দড়িতে বেঁধে দিয়ে আর নৃত্য করতে লাগলেন। এই আমার গৌরচন্দ্রের আবির্ভাব। এইসব বিস্তারিত ভাবে শ্রীপাদ পর্যটক মহারাজ নিকটে আপনার শ্রবণ করেন। এই মহাপুরুষ বৈষ্ণব সার্বভৌম তাকে বলা হয়। কেন বৈষ্ণব সার্বভৌম? যেরকম হতে রাজাদের মধ্যে সম্রাট মধ্যে বলা হয় সার্বভৌম, এরকম হতে বৃন্দাবন সমস্ত ব্রজমন্ডল, গৌড়মন্ডল, ক্ষেত্রমন্ডল, এই যত বৈষ্ণব তখন ছিলেন ওই সময়তে তাকে এক ছত্র রূপেতে একাস্বরেতে সমস্বরেতে তাকে বৈষ্ণব সার্বভৌম সকলের মধ্যে থেকে শ্রেষ্ঠ তাকে নির্ণয় করেছিল। তিনি একাধারে যেরকম হতে সমস্ত শাস্ত্রবিদ ছিলেন, সেই রকম হতে সিদ্ধান্তবিদ ছিলেন, ভগবানের অনুভূতি ছিল, সংসারের থেকে পরম বিরক্তি এবং সমস্ত শাস্ত্র যাবতীয় সমস্ত ভক্তি সিদ্ধান্তে সমস্তগুলি তিনি বিদ ছিলেন, সবগুলি জানতেন। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তাহার নিকটেতে একবার বৃন্দাবনেতে সূর্যকুণ্ডেতে তিনি সেখানে যান। সেখানে বাবাজি মহারাজের কতগুলি শিষ্য ছিলেন, তারা ভক্তি বিনোদ ঠাকুরকে দেখলেন যে ইনি বিচারপতি। তার নিকটেতে নালিশ করলেন, প্রভু আমরা ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার সম্পত্তি ছেড়ে দিয়ে ভজন করতে এসেছিলাম, আর বাবাজি মহারাজ বলেন যে তোমরা ফুলের বাগান করো, বেগুনের চাষ করো আর ওই দ্বারে ঠাকুরের সেবা করো। তাহলে আমরা কি এই করতে এসেছিলাম? আমরা এসেছিলাম অষ্টকালী লীলা স্মরণ করব, রাধা কৃষ্ণের, আমরা এই জন্য এসেছিলাম। কিন্তু তিনি বলেন এই আনা করলে তিনি আমাদের উপরে রাগেন। আপনি বিচার করেন, আর বিচার করে বাবাজি মহারাজকে পরামর্শ দেন যেন এইসব বেগুন চাষ আর এইসবগুলি করতে আমাদেরকে না লাগান, অষ্টকালী লীলা পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন। তখন এই মহাপুরুষ তাদেরকে বলেছিলেন, দেখো এখন তোমাদের ওই লীলা স্মরণ হবে না, তোমাদের বহু অনর্থ রয়েছে। তোমরা হরিনাম একান্তে করতে গেলে আর তোমার স্ত্রী পুত্র সম্পত্তি ইত্যাদি ওইগুলি চিন্তা করবে, কেবলমাত্র কাছি টানা হবে, হরিনাম হবে না।
আপনার চিন্তা করে দেখুন, আপনার সকাল বেলাতে গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র আপনার করতে বসবেন, আর দেখবেন যে হয়তো ঘুম এসে যাবে, আর তো জগতের যাবতীয় সমস্ত চিন্তা এসে যাবে। অতএব ভগবত লীলা স্মরণ বহু দূরে, অষ্টকালী লীলা আরো, এটা মহাপুরুষের দ্বারা সম্ভব, সাধারণ লোকের পক্ষে এটা সম্ভব নয়। এই জন্য তোমরা भी হরিনাম করে সুকৃতি হোক তোমাদের, ধীরে ধীরে হরি কথা দ্বারা তুমি চিত্ত মার্জিত হোক। আর যখন চিত্ত একবার নির্মল হয়ে যাবে, তখন তোমাকে প্রয়াস করতে হবে না অষ্টকালী লীলার জন্য, লীলা নিজেই থেকে তোমার হৃদয়তে আবির্ভূত।